হালাল খান নাই, নবী চিনবেন না আপনি। আশেকে রসুল, আশেকে রসুল, আশেকে রসুল, পেটে হালাল নাই, নবী চিনবেন না। নামাজ পড়েন নাই, নবীজিকে চিনবেন না। কারণ আপনি নবীজিকে চেনার দাবি আদায় করেন নাই। কথা বলো ঠিক কি? এরপরে যারা চিনে ফেলবে ওদেরকে দেখানো হবে এটা জাহান্নামে তোমার জায়গা ছিল। নবীজিকে চেনার কারণে আল্লাহ জান্নাতে পরিণত করে দিয়েছে। আর যারা চিনবে না, কবর থেকে তো উঠবে, আসলে উঠবো কি উঠবো না? ফাকুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে, ফাআহিয়াকুম, আমি জীবন দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, আবার মরণ দেব, সুম্মা ইউহয়ীকুম, আবার জীবন দেব, সুম্মা ইলাইহি তুরজাউন, সর্বশেষ আমি আল্লাহর কাছে আসতে হবে। দর্শক আল্লাহুম্মা तेरी मर्जी आ गया, सूरज पिरा उठे कदम, तेरी उंगलियां उठ गई, महका कलीजा छिड़ गया। अल्लाह আমার নবীজি ইরশাদ করছেন, ইয়ৌমা ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, প্রত্যেকটা মানুষ যেভাবে মরবে কবর থেকে সেভাবে উঠবে। আপনি আজান দিতেন, কি দিতেন? আপনি কবর থেকে উঠবেন আজান দিতে দিতে। আপনি হজ করেছেন, শুদ্ধ হজ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি হজ করেছেন, আপনি কবর থেকে উঠবেন তালবিয়া পড়তে পড়তে। আপনি ইসলামের জন্য শহীদ হয়েছেন, আপনি কবর থেকে উঠবেন শাহাদাতের কাপড় সুপড় রক্ত টক্ত সহ। আর আপনি সুদ খেয়েছেন, লাখে 10,000, লাখে 20,000, লাখে 5,000, আপনার মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। নজরুলের জন্য বলো। আপনি চুগলখুরি করেছেন, একজনের কথা একজনকে লাগাইছেন, আপনি কবর থেকে উঠবেন শুকরের চেহারা নিয়ে। অমুকের কথা তমুককে, আবার তাকে গিয়ে তার কথা আছে না, দুই দিকে মেনটেন করে। ইনার কাছে গেলে ইনার, ওনার কাছে গেলে ওনার। তারা কবর থেকে উঠবে শুকরের চেহারা নিয়ে, কাল খিনজির। কথাগুলো লিখে রাখিয়ে দিন। উঠার পরে কি হবে? ভাইজান, কোর্ট বিল্ডিং এ গেলে 10 মিনিট বসতে হলে বিরক্ত লাগে, 1 ঘন্টা বসতে হবে, 1 মাস যদি বসে থাকতে হবে। হাদিসে আছে, 12:30 হাসরের মাঠে আল্লাহর বিচার শুরু করার জন্য
শুধু আমরা অপেক্ষা করব 50,000 বছর। দুনিয়াদারি 50,000 বছর শুধু তাকিয়ে থাকবো। কিসে? চেয়ারে বসে বসে না, এরকম মাটিতে ফ্লোরিং এ না। হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল ওজন, ঘাম আসবে কানের লতি পর্যন্ত। মানুষের ঘাম, মানুষের ঘামের সাগর হবে, সাগর। ওই সাগরের পানি আসবে কানের লতি। শুধু চোখগুলো খোলা থাকবে, চোখগুলো ডুববে না আল্লাহর বিচার দেখার জন্য। আল্লাহ চোখগুলো ডুববে না, কানের লতি পর্যন্ত ওই লতি ঘাম এসে যাবে। ঘামের সমুদ্রে 50,000 বছর অপেক্ষা করব, আল্লাহ বিচারটা শুরু করেন। 50,000 বছর অপেক্ষা করার পর একজন ব্যক্তি সাহস করবে আল্লাহকে বলতে, আল্লাহ এবার তো শুরু করেন। তিনি হলেন আমার দয়াল নবী। আর কোন বাপের বেটার সাহস করে না আল্লাহকে বলা, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করেন না। না জি, এমন পরিস্থিতি হবে 5টা প্রশ্ন হাসরের মাঠে হবে। কবরে হয়েছে কয়টা? কয়টা রে? হাসরে হবে কয়টা? কেন নাকি এরা কি ডুবে থাকতে বলে? মানুষ ভয়টা কিছু নেই। আরে ভাই, আজকে রাতের মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হইতে পারে। সেদিন পটিয়ার এক মাহফিলে বলেছি, আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। তরুণ যুবক মাহফিল কমিটির সভাপতি, বয়স মাত্র 24 বছর, সকালে মারা গেছে। কি মনে করছেন? আমার 60 বছর হবে, তারপরে স্ট্রোক করবো, তারপরে হাসপাতাল যাবো, তারপর মরবো? ধপ ধপ চলে যাবেন, ধপ ধপ চলে যাবেন, কেউ বুঝতেই পারবে না কখন কার মৃত্যু চলে আসবে। আপনি এখানে বসে আছেন, এই মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও লাশ দাফন হচ্ছে। চট্টগ্রাম মেডিকেলে গিয়ে খবর নেন, এখন আইসিইউতে দরজার বাইরে সন্তান টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। ডাক্তারকে বলছে, ডাক্তার আমার আপনাকে একটা দিন বাঁচান, একটা দিন। ডাক্তার সিনার উপরে চাপ দিচ্ছে, হার্ট বের করে আনার জন্য। আপনি খেলা মনে করতেছেন? ওই কিডনি ইউনিটে গিয়ে দেখেন, কিডনির ইউনিটে 2টা কিডনি নাই, যে কোনো মুহূর্তে চলে যাবে। পৃথিবীর কোন মায়া নাই, তার সামনে 1000 কোটি টাকা দিলেও বিরক্তিকর। কি মনে করেছেন? এজন্য হযরত নূহ আলাইহিস সালামকে হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, একটা ঘর বানান, একটা ঘর বানান। বলে, আরে না, আমি একা চলে যাবো। 800 বছর বাঁচছে। তখন জিবরিল আমিন মুস্কি এসে বলতেছে, আরে আপনি এত হায়াত পাওয়ার পর একটা ঘর বানাচ্ছেন না, এখন চলে যাবে। আর মানুষ 60 বছর হায়াত পাবে, বিশাল বিশাল বাড়ি বানাবে, মানুষের জায়গা দখল করবে, সামান্য 1000 টাকার জন্য গুলি করে মেরে ফেলবে, 500 টাকার জন্য চুরি করে দিবে। অথচ নূহ আলাইহিস সালাম সাগরের পারে পারে থাকতেন, বালুকে এক জায়গায় করে বসে থাকতেন, নামাজ পড়তেন। জিবরিল আমিন বলে সাগরের পারে পারে কতদিন থাকবেন? একটা ছোট্ট কুড়ে ঘর হলো বলেন, বলে আপনি এর গ্যারান্টি দেন আমি বাঁচবো কিনা? আমি যে বেঁচে থাকবো গ্যারান্টি দেন, গেলে করবো না। আমি তো মুসাফির, একটু পরে চলে যাবে। এই একটু পরে করতে করতে 800 বছর বাঁচছে। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা 22,000 বর্গ মাইলের শাসক,
গোটা বিশ্ব মুসলমানদের শ্রেষ্ঠ নেতৃত্ব। ওনার কোন রাজপ্রসাদ ছিল না, কোন সিংহাসন, কোন মন্ত্রী পরিষদ, কোন সংসদ ভবন ছিল না। গোটা 22,000 বর্গ মাইল চালাইছে খেজুর গাছের নিচে বসে বসে। তো উনি কি রাখতেন জানেন? সাথে একজন, আমরা তো সাথে পিএস রাখি, বডিগার্ড রাখি, হযরত ওমর একটা লোক রাখতেন সাথে। ওই লোকের দায়িত্ব ছিল প্রতিদিন ওমর ফারুক আজম যখন দিনের কাজ শুরু করবেন, রাষ্ট্র পরিচালনার কাজ শুরু করবেন, ওই লোক দাঁড়িয়ে যেত, দাঁড়িয়ে বলতো, ওমর আপনি মারা যাবেন। শুধু ওমরকে এই কথা বলার জন্য লোকটাকে উনি নিয়োগ দিয়েছেন। আমি যখন আমার খেলাফতের কাজ শুরু করব, তুমি দাঁড়িয়ে যাবা আর আমাকে বলবা, ওমর আপনি মারা যাবেন। একদিন ফারুক আজম বলছেন ওই লোককে, তুমি আজকে থেকে আর আসিও না। বলে, কেন? আমি কি আমার দায়িত্বে কোনো অবহেলা করলাম? আমাকে আসতে মানা করতেছেন? বলে, তোমার দায়িত্ব পালন করার জন্য আরেকজন এসে গেছে। বলে, কে? এই তো আমার সাদা দাড়ি। আজকে থেকে আমার সাদা দাড়িটা আমাকে বলতেছে, ওমর তুমি মারা যাবে। আজকে থেকে আমার সাদা চুল আমাকে বলছে, ওমর তুমি মারা যাবে। ভাই, কে ওমর যিনি দুনিয়াতে দাঁড়িয়ে জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন? সিদ্দিক আকবর কি করতেন জানেন? প্রতিদিন কান্না করতেন, আল্লাহ তুমি আমাকে কেন মানুষ বানালে? আমাকে তুমি চড়ুই পাখি বানাইতে, আমার কোনো হিসাব হতো না। আল্লাহ তুমি আমাকে একটা গাছের পাতা বানাইতা। যিনি শত শতবার আমার নবীর চেহারা দেখেছেন, লক্ষ লক্ষ বার আমার নবীর দিকে তাকিয়েছেন, যিনি হাজার শত শতবার আমার নবী যাকে চলতে ফিরতে উঠতে বসতে জান্নাত লিখে দিয়ে দিয়েছেন। উনি বলতেছেন, আমি যদি গাছের পাতা হতাম, আমার নবী যাকে বলছেন, আমার যদি 40টা মেয়ে থাকতো, একটার পর একটা সব উসমানকে বিয়ে দিতাম। আমার নবীজি বলছেন, লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান। প্রত্যেক নবীর জান্নাতে একজন বন্ধু থাকবে, আমার জান্নাতের বন্ধু হলো উসমান। উনি কি করতেন? প্রতিদিন কবরে তার দিয়ে যাওয়ার সময় কান্না করতে করতে কবরের পার ভিজিয়ে ফেলতেন কবরস্থান। কবর দেখলেই কেঁদে দিতেন, কবর দেখলেই কেঁদে দিতেন, কবর দেখলেই কেঁদে দিতেন হযরত ওসমান। আপনি কবর দেখে কেন কাঁদেন? আপনি জান্নাতের গ্যারান্টি পাইছেন না? তারপর আমার ভয় হয়, কারণ একজন ব্যক্তির জীবনের আখিরাতের প্রথম মঞ্জিল কবর। কবরে যে সাকসেস, হাসরে সে সাকসেস। কবরে যে সাকসেস, পুলসিরাতে সে সাকসেস। কবরে যে সাকসেস, মিজানে সে সাকসেস। কবরে যে সাকসেস, হাউজে কাউসার তার, জান্নাত তার, নবীজির দিদার তার। কবরে যে সাকসেস হয়নি, সে সব জায়গায় আনসাকসেস হয়ে যাবে। ভাই, আমরা কোথায় সিদ্দিক আকবর, মওলা আলী? উনি তো সিজদা থেকে উঠতেন না যতক্ষণ আল্লাহকে না দেখতেন। উনি বলতেন, আমি আল্লাহকে দেখে দেখে সুবহান রাব্বিয়াল আলা বলি। জি, হাসরে প্রশ্ন কয়টা? ভাইজান কয়টা? 5টা। এক, প্রশ্ন নম্বর 1, আন উমরিহি ফীমা আফনাহু।
তোমাকে বিশাল একটা হায়াত দিয়েছিলাম। কত মানুষকে আমি মায়ের পেট থেকে নিয়ে এসেছি, কত মানুষকে মাত্র একদিন পৃথিবীতে রেখেছি, কত মানুষ মাত্র 2 দিন ছিল, কত মানুষ মাত্র 1 মাস ছিল। তোমাকে কেন 50 বছর রাখছি জানো? কারণ তোমার সিজদাগুলো আমার খুব ভালো লাগতো। তোমাকে আরো একদিন কেন বাঁচাইতাম জানো? কারণ আমার খুব ইচ্ছা হতো তুমি মসজিদে যাও, তুমি কোরআন পড়ো, তুমি আমার কাছে তওবা করো, তুমি আমার জন্য কাঁদো। এটা আমার খুব চাইতাম, তাই তোমাকে বাঁচিয়ে রাখতাম। জিজ্ঞেস করবে ভাই, আপনি ঢাকা যাওয়ার জন্য আধা ঘন্টা টাইম পাইলে গরিবুল্লাহ শাহ মাজারে গিয়ে টিকিট করে ফেলে 3 ঘন্টায় ঢাকা চলে যেতে পারেন সব প্রস্তুতি নিয়ে। আপনি 1 সপ্তাহ টাইম নিয়ে দুবাই চলে যেতে পারেন, ওমান চলে যেতে পারেন, কাতার চলে যেতে পারেন। আপনি 90 বছর পরে গিয়ে তারপরও কেন আল্লাহর জন্য প্রস্তুতি নিতে পারলেন না? তুমি 1 সপ্তাহে দুবাইয়ের প্রস্তুতি নিছো, 3 ঘন্টায় ঢাকার প্রস্তুতি নিছো, 90 বছরে আমি আল্লাহর কাছে আসার প্রস্তুতি তুলে নিতে পারলাম না কেন? তোমার নামাজের লাগেজ কই? তোমার দান সৎকার লাগেজ কই? তোমার সত্য কথার লাগেজ কই? তোমার বাবা মার খিদমতের লাগেজটা কই? তোমার মসজিদের সিস্টার লাগেজগুলো কই? তোমাকে কি আমার নবীর সুন্নতের চুল দিয়ে আসে নাই? তুমি কেন ইসরায়েল আর আমেরিকার মতো চুল কাটলে? তোমাকে কি আমার নবীর সুন্নতের ড্রেস দিয়ে আসে নাই? তুমি কেন ওয়েস্টার্ন ড্রেস পরলে? তোমার চোখগুলো কি আমার নিয়ামত ছিল না? তোমাকে তো দিয়েছি কোরআন দেখার জন্য, মা বাবাকে দেখার জন্য, মক্কার কাবাঘর দেখার জন্য, মদিনার রওজা দেখার জন্য। তুমি এই চোখ দিয়ে কেন বেহায়া পড়া দেখেছিলে? জিজ্ঞেস করবে পরের প্রশ্ন, ওয়ান জিসমিহি ফিমা আবলাহু, কি সুন্দর হাত, কি সুন্দর পা। 40 বছর কোনো খবর হয় নাই, দুনিয়া উল্টায় ফেলেছ। এই হাত পা দিয়ে কি করেছ? এই চোখ দিয়ে কি করেছ? এই ফুসফুস কোন কাজে লাগিয়েছ? আজকে আমাকে সকালবেলা একজন বলে, হুজুর সিগারেট খাওয়া কি জায়েজ? আমি বলছি হারাম। কেন হুজুর? কারণ সিগারেট মৃত্যুকে নিশ্চিত করে, সিগারেট অপচয় করে। যখন আপনি 15 টাকা দিয়ে বেনসন কিনেন, তখন আপনার বোঝা উচিত এই 15 টাকা পেলে ফিলিস্তিনের একজন শিশু একটা রুটি খেয়ে 1 সপ্তাহ ক্ষুধা নিবারণ করতে পারে। যখন আপনি একটার পর একটা সিগারেট পুড়ে ফেলেন, তখন আপনার মনে রাখা উচিত ওই সোমালিয়ায় আপনার মুসলমান ভাই বোনেরা মাটি আর পাথর খেয়ে দিন কাটায়। আর যারা নিয়মিত সিগারেট খায় তারা 10 বছর হায়াত কমিয়ে ফেলেছে কমসে কম। তখন এই ফুসফুস, এই কিডনি, এই লিভার তার বিরুদ্ধে কিয়ামতের মাঠে সাক্ষী দেবে। আল্লাহ হাদিসে আছে, ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার শরীরে তোমার উপর হক আছে। আপনার শরীরকে আপনি যেমন তেমন ইউজ করতে পারবেন না। এগুলো প্রত্যেকটা অঙ্গের আলাদা রূল আছে। এরা প্রত্যেকে আপনাকে আইনে আদালতে তুলবে। চোখ আপনার বিরুদ্ধে মামলা করবে, কিডনি আপনার বিরুদ্ধে মামলা করবে, ফুসফুস মামলা করবে, লিভার মামলা করবে, হাত পা মামলা করবে। আল্লাহ, তুমি তো লাল টকটকে ফুসফুস দিয়েছ, সে প্রতিদিন ধোঁয়া দিয়ে, আগুন দিয়ে, সিগারেট খেয়ে খেয়ে আমাকে জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করেছে। সে যদি আরো 10টা বছর বাঁচত, 10টা মাহে রমজান পেত, 10টা ঈদুল ফিতর পেত, 10টা শবে কদর পেত, 10টা ঈদে মিলাদুন নবী পেত। সে জোর করে করে আগুনে পুড়ে পুড়ে 10টা বছর সে নিজের ক্ষতি করে দিয়েছে। যুবক, সেকেন্ড প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল আনকমরিহি, হায়াত কোন কাজে লাগিয়েছে। সেকেন্ড প্রশ্ন, বডি, শরীর কোন কাজে লাগিয়েছে। থার্ড, ওয়ান মালিহি, সম্পদ।
মিন আইনা ইকতাসাবাহু, কোত্থেকে কামাইছো? বাকলিয়ায় 6 তলা বাড়ি কিসের টাকা দিয়ে করছো? তুলাতলিতে কমিউনিটি সেন্টার কিসের টাকা দিয়ে করছো? কথা বল না। ল্যান্ড রেঞ্জ রোভার, ল্যান্ড ক্লোজার কোন টাকা দিয়ে করেছো? এখানে পার পেয়ে যাচ্ছে 30,000 কোটি টাকা, 40,000 কোটি টাকা। এখানে 40 টাকার জন্য 60 টাকার জন্য হিসাব দিতে হবে। আমি আপনাকে বলে যাই, আমাদের এখানে অনেক আছে না, টাকা ধার দিছি আর পাচ্ছি না। কথা বল না। বাইকা দোকান থেকে একটা চিপস খাইছে আর খাওয়ান না। আঙ্গুর কিনতে গেছে ডব ডব 5টা মারি দিছে। সোনামুড়ি দেখ কইতে 3টাকে 4টা খাই ফেলাইছে। খবর আছে। মুসলমান হাসরের মাঠে সবচেয়ে গরিব তারা হবে, সবচেয়ে গরিব যারা সারা জীবন সবে বরাত নামাজ পড়ছে, সবে কদর নামাজ পড়ছে, রোজাও রাখছে, হজও করছে, যাকাতও দিছে, এক ওয়াক্ত নামাজও বাদ দিয়ে নাই। ওই একটা চিপস, একটা আঙ্গুর, একটা বাদাম ডব 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 মেরে দিচ্ছ, সে কি তোমাকে মাফ করেছে? জি, মনে রাখবেন, ইসলাম ওই ধর্ম যেই ধর্মের মানুষের 2টা টাকাও কেউ খেয়ে শান্তি করতে পারবে। ওই 2 টাকা যদি আপনি কারো কাছে পেয়ে থাকেন, সে যদি না দিয়ে থাকে, আপনি আজকের মাহফিল থেকে ঈদ করতে করতে বাসায় যাবেন। আপনি যদি কারো কাছে টাকা পান, জায়গা পান, আপনি আজকের মাহফিল থেকে ঈদ করে করে বাসায় যাবেন। কারণ আপনি 20 বছর নামাজ পড়ে যেগুলো কবুল করাইতে পারতেন না, তার কবুল করানো নামাজ আপনি নিয়ে ফেলতে পারবেন। কি আমার 2 টাকার জন্য? কয় টাকা? 1 টাকা। আল্লাহ বলবে তোর 1 টাকা নেই। আল্লাহ 1 টাকা থেকে দিবে। এখানে কাশোর মালিকের ব্যাংক আছে, টাকা আছে, এলে তুই কি লবি তোর ইচ্ছা মতো তো। আল্লাহ ওর সঙ্গে কত সব দিয়ে ফেলতে পারে, ও সারা জীবনের নামাজ দিয়ে ফেলতে পারে। এগুলো আপনারা ওয়াজ শুনেন কিন্তু আমল করেন না, আমরা করি। আমি এই মুহূর্তে 10 লাখ টাকা পাবো, ঠিক আছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একবার দিবসে 3 বার আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নেই। কারণ আমি জানি এগুলো কিভাবে আমি পাবো, এগুলো কত গুণ করে পাবো, কত গুরুত্বপূর্ণ জায়গায় পাবো। এখন তাকে তো খাই ফেলাবো, তখন তো আল্লাহ তারে কম তার 60 বছরের সব নামাজ দিয়ে ফেলতে হবে। অনেক মজা লাগতেছে টাকা মেরে দেওয়া, অনেক মজা। বড় ভাই ভাইকে এলাকা ছাড়া করে ফ্ল্যাট বাড়ি দখল করা, কথা বল না, কথা বল না। অনেক মজা দোকান দখল করা, অনেক মজা রাস্তা দখল করা। খবর হবে, এমন খবর হবে সেদিন মন চাইবে ভাইরে আরেকবার যদি যেতে পারতাম, তুরে ফ্ল্যাট বাড়ি আমারটাও দিতাম, তখন আরো যা আছে সব দিয়ে ফেলাইতাম, আমি রাস্তায় ঘুমাইতাম, তারপরে আবার মাফ হবে না। ইসলাম সেটা। আমি হিসেবে সারা জীবনে ইনকাম নিতে চাইছি, জায়গাটা 3 বার বিক্রি হচ্ছে। শেষ সময় হুজুরকে আমরা বলছি, হুজুরকে মামলা করেন, এই করেন, সে আসলে আল্লাহকে বলবো, আল্লাহ তোমার বান্দা বলেছিল তাই টাকা ধার দিয়েছিল। কথা বলো, কথা বলো, কথা বলো। সে যদি লাতের বন্দা বলতো, গলার বন্দা বলতো, মূর্তি পূজারী হতো, হয়তো ধার দেওয়ার আগে চিন্তা করতাম। সে বলেছে আমি আল্লাহর বন্দা, সে বলেছে আল্লাহ সাক্ষী, সে যত দিছি সে দিবে না, তুমি দিবা। হিসাব হবে কি দিবে? আল্লাহ বলবে তোর কি লাগবে?
জান্নাতুল ফিরদাউস দাও। সেজন্য ভাইজান খাওয়ার আগে একটু দেখে শুনে খাইবে। কত ভাইরে বাড়ি ছাড়া করছেন, এলাকা ছাড়া করছেন, গ্রাম ছাড়া করছেন, দেশ ছাড়া করছেন, মামলা করতে করতে 1 ইঞ্চি জায়গা, 2 ইঞ্চি 1 ইঞ্চি জায়গার জন্য মামলা করতে করতে হায়াত শেষ কোর্ট বিল্ডিং এর পাহাড়ে। ঠিক কিনা বলেন না? মামলা যেদিন পাইছে 1 ইঞ্চি জায়গা আপনার দখলে আসছে, ওই দিন কোর্ট বিল্ডিং থেকে নামার সময় স্টক করে বলা কথা। ঠিক কিনা কথা বলে না? বোকামি ছাড়া কিচ্ছু, এমন বোকামি করিও না। শুনে রেখো, মুসলমানের জন্য দুনিয়াতে সুখ নেই। এখানে সুখ মুসলমানের জন্য নেই। মুসলমান যারা, ইমানদার যারা, এরা এখানে কোনো না কোনো কষ্টে থাকবেই, থাকতে হবে, থাকতেই হবে কষ্ট, তাহলে ওখানে সুখ। তৃতীয় প্রশ্ন কি ছিল? প্রত্যেক কামাইছ। প্রথম প্রশ্ন হায়া, কি করছো? দ্বিতীয় প্রশ্ন বডি, তৃতীয় প্রশ্ন কি? প্রত্যেকে কামাইছ। আমি এখানে আছি। বসে পড়ুন। ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, জোরে 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 ক্ষমা করে মাফ করে দাও আল্লাহ। ওগো করে দাও, ক্ষমা করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার পরে মসজিদে নাও, তোমাকে বোঝার পরে কোরআন পড়াও, হেদায়েত দাও, রাস্তা দেখাও আল্লাহ। জোরে জোরে ক্ষমা করে দাও, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহ নবীর প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নবী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নবী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না আল্লাহ। দুটো হাত তুলে বলে আল্লাহ, ক্ষমা করে দাও, করে দাও, ক্ষমা করে দাও। শহীদে
মাফ করে দাও, ক্ষমা করে দাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আসলে প্রশ্ন কয়টা? চেয়ারে বসে বসে উত্তর দিব? আসলে মাত্র চেয়ার থাকবে, থাকবে, কিভাবে উত্তর দিব? কোথায় দাঁড়িয়ে? ঘামের সাগরে, কানের নথি পর্যন্ত ঘামে। প্রথম প্রশ্ন হায়াত নেই, দ্বিতীয় প্রশ্ন মরেনি, তৃতীয় প্রশ্ন কোত্থেকে কামাইছ, 4 নম্বর প্রশ্ন কোথায় খরচ করছ। বাড়ির মালিক ভাড়াটিয়ার সাথে কথা বলে না, ইনসাফ হয়ে যাবে। আবার যদি ভাড়াটিয়ার সাথে সম্পর্ক হয়ে গেলে আমাদের 5 টাকা কম চায়। জি, কি সুযোগ দিয়েছিল আমরা কোভিড-19 সময়। কত মানুষ ঘর ভাড়া দিতে পারে নাই, শহরের বাসা ভাড়া ছেড়ে গ্রামে চলে গেছে, পেটে ভাত না দিয়ে ঘর ভাড়া দিছে। সেদিন সুযোগ ছিল জান্নাত নিয়ে ফেলা, জমিদারদের নিতে পারে। তুই মরি যা, তুই রক্ত বেশি দে। পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক, আমি তো সেই ঘরের মালিক। ঘরখানা যা জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক। সাদ্দার বেহেশত বানাইছিল, বেহেশতে যা যা আছে সব দিয়া ওইভাবে করে ঝর্ণা ঝর্ণা দিয়ে বানাইছে। রেডি, যেদিন রেডি হয়েছে ব্যস্ততা, ঘোড়া থেকে নামবে, এক টাইম নিচে আর টাইম ঘোড়ার উপর। আল্লাহ কয় এখন যান প্রবেশ করে, এখন যান। এক পা কোথায়, আরেক পা। আজরাইল ফেরেশতা বলতেছে যত যান খরচ করছি, কয়েকটা যান খরচ করতে খুব কষ্ট হয়েছে, খারাপ লাগছে। এটা এই বেচারা কত মনের মাধুরী মিশিয়ে বাড়িটা বানাইলো, কত কষ্ট, কত টাকা। একটু এক নজর দেখার সুযোগটা পেল না। ঘোড়ার উপরে পা থাকতে আল্লাহ কারে নিছে। ভাই, আমার মনে হচ্ছে এখানে যারা বসেছেন সব প্রায় কোটিপতি না, গরিব মানুষ আছে। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। যারা গরিব তারা জোরে করে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলি, এরা না মুখে জড়ি 100 বস্তা সিমেন্ট দিতে তো আলহামদুলিল্লাহ। কথা বল না, গরিবরা সব সময় আলহামদুলিল্লাহ বলবেন, কারণ গরিবদের কারণে পয়সাওয়ালাদের পকেটে টাকা আছে। এটা আমার কথা না, হাদিসের কথা। আমার নবীজি বলছেন, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম। তোমাদেরকে আল্লাহ রিজিক দেয় আর সাহায্য করে তোমাদের ভিতরে গরিব মানুষ আছে বলে। যেদিন গরিব মানুষ থাকবে সেদিন আল্লাহ রিজিক বন্ধ হয়ে যাবে। আপনার লাগবে 10,000, কেন 1 লাখ টাকা দিচ্ছে আপনার? আপনার ঘরে কেনা লাগবে 4,000 টাকা, 10,000। আপনার ইনকাম কত? 1 লাখ। 90,000 বেশি দিচ্ছে দিলে আপনি কি জানেন সেটা? ওই আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ বলবে, আমি ক্ষুধার্ত ছিলাম, তুই আমাকে খানা দেস নাই।
আমি কোরবানির দিন তোর ঘরের গেটে দাঁড়িয়েছিলাম গোশতের জন্য, তুই গেট বন্ধ করে দিছিলি। আল্লাহ তুমি গোশতের জন্য, হ্যাঁ আমার যে বান্দা গিয়েছিল তাকে দিলে আমি আল্লাহ পেতাম। জি, আপনার ড্রয়িং রুমে লুঙ্গি পুরাতন হলে বসতে পারে না, সুট বুট আর মুখ থাকলে বসান, ঠিক কিনা বলেন না? ইসলাম নাই ড্রয়িং রুমে, ইসলাম নাই। লিখে নেন আপনি আমার ড্রয়িং রুমে ইসলাম আলে আমাদের ঘরে থাকতে হবে। কিন্তু আপনারা যারা ব্যবসায়ী পয়সা মতো আপনাদের ড্রয়িং রুমে ইসলাম নেই, কারণ আপনার ড্রয়িং রুমে বৈষম্য হয়ে গেছে। গরিব লোক হলে আপনার সোফায় বসতে, ওই যারা আপনার কবর ঘুরে, যারা কি করে, যারা আপনার কবর ঘুরে ওদেরকে আপনি ড্রয়িং রুমে বসাতে লজ্জা পান। যারা আপনার জানাজায়ও আসে না, ফেসবুকে একটা লিখে দেয় অমুক মারা গেছে, তাদেরকে ড্রয়িং রুম আসলেই আপেল, কমলা, মাল্টা, মোসাম্বি, আঙ্গুর এসিটাও বাড়াই দেয়। কমিউনিটি সেন্টারে ইসলাম নাই, কমিউনিটি সেন্টারে গরিবরা যেতে পারে না, যায় কারা? কথা কোনো ঠিক কিনা বলে? মেজবানের টেবিলে ইসলাম নাই। গরিবের পোলা হলে সেকেন্ড বাটি আর বুঝতে আসে না, নালা চোখে দেখে না, পয়সা হইলে টেবিলে কিন্তু আঙ্গুলিকে আসবে বদ্দা বসেছে। ওগুলোর বেদাত কইলেন না আপনি, আপনি কমিউনিটি সেন্টারকে বেদাত বললেন না, আপনি মেজবানের টেবিলকে বেদাত বললেন না, আপনি ড্রয়িং রুমের সোফার যে বৈষম্য সেটাকে বেদাত বললেন না। আমি তো দেখি দুই জায়গায় ইসলাম এখনো খাবারের ভিতরে আছে, একটা নবীর মিলাদ, একটা অলির উরস। ঠিক হাত ধরে ঠিক ধরে যেখানে খাবারে এখনো বৈষম্য হইল না কোনদিন, ১,৫০০ বছর ধরে নবীর মিলাদ। আজকে বিরিয়ানি ৩ রকম হয়েছে, ছাগল একটা, গরু একটা, মুরগি একটা হয়েছে। তুমিও গরু যেটা, আমিও সেটা। তোমার প্যাকেট যত বড়, আমার প্যাকেটও, ওই ফকিরের প্যাকেটও, রিক্সাওয়ালার প্যাকেটও, সিএনজি ওয়ালারটাও, দিন মজুরেরটাও। এখানে কেন বেদাত করছেন ভাই? দেখেন মিলাদুন নবী কি শিখাচ্ছে, ইসলাম শিখাচ্ছে। কোথায় খরচ করেছো টাকা? দেখবেন আপনার ঘরের দারোয়ান জান্নাতের দিকে হাঁটতেছে, আপনি কইবেন কি রে, তুই কেমনে রে? কই বক্তা, আপনার তো টাকা ছিল মসজিদে দেন নাই, আমি একটা দারোয়ানিকে একটা পানির কম দিয়েছিলাম। ভাই দেখবেন আপনার নিশান এক্সট্রেল গাড়ি যে চালাইতো, আপনার ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি যে চালাইতো, সে দেখবেন যাচ্ছে আপনাকে এভাবে দেখা যাবে যাচ্ছে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, আল্লাহ ড্রয়িং রুমে চলে যাচ্ছে, জান্নাতে সোফায় গিয়ে বসবে। তোমার তো টাকা ছিল দাও নাই, মসজিদে তোমার কাছে মাহফিলের জন্য গেলে তুমি টাকা দাও নাই, তুমি কইছো 70 বছর লাগে নাকি? তুমি 500 টাকার তুমি উপায় করতে পারো, 10 টাকা সিগারেটটা দিয়ে দিছো। মসজিদে তোমার সামনে দান বাক্স আসলে মানি মেকের ভিতরে তুমি খুঁজো কোনটা ফায়দা টাইপের আছে। কথা বল ঠিক কিনা বলেন না?
আমার সামনে যখন মসজিদের বাক্স আসে, ওই যেটা হোটেলে চালাইতে পারে টাকা, এটা টেম্পোওয়ালা নেয় নাই, এটা বালাসালা নেয় নাই, সেটা মসজিদে ঢুকাই দিছ, তুমি যাইবা বেসতে। আর ওই গরিব সে করে হুজুর টাকা পয়সা নাই, মসজিদে একটা প্লাস্টিকের বাড়ি কলটা আমি থেকে যত পানি করেছে, যত উজু হয়েছে, প্রত্যেকটা উজুর বিনিময়ে তার জান্নাতের মুখ পরিষ্কার হয়েছে। সহজ জান্নাত, অনেক সহজ, কত কঠিন যারা টাকা জানা আমার থেকে জানবেন। নিজের কবরের সিস্টেম নিজে পরিবারের এখান থেকে ফোলা যে কবরের ফানে দিয়ে জিয়ারত করবে আশা করি না, এখন সেই দুনিয়া কোনো মতে ঢুকাই দিয়ে চলে আসবার জীবনে রাখে না, শেষ। এই জন্য নিজেরটা নিজে করে যাবেন প্রত্যেকে, সবাইকে বলতেছি, আপনি কবরে যাওয়ার পরে কবরে কি কি করলে দুনিয়াতে কবরে অটোমেটিক রয়্যালিটি সব ঢুকবে। কোন এলাকায় খবর পাইছেন দিয়ে একটা টিউবওয়েল বসে দেবেন, কোন একটা গরিব খবর পাইছেন পুকুরে একটা ঘাট দিয়ে দেন, কোন একটা মেয়ের বিয়ে হচ্ছে কিছু টাকা দিয়ে বিয়ে তুলে দেন, কোন একটা মানুষ ক্যান্সারে আক্রান্ত, তাকে তার পরিবার একটু সাহায্য করে আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে। প্রতিদিন মাহফিলের একটা অংশ রেখে দিই, গরিব দুঃখী মিসকিন ছাত্র অসহায় এদের বন্যার সবাই দেখেন ওরা বিকাশ আলহামদুলিল্লাহ। আমার চিন্তা আমার করতে হবে, আমার ফোলা থাকবে আমেরিকায়, আমি থাকবো কবরে, ওরা থাকবে লন্ডনে, তার টাইম থাকবে না কবরের পরে যাওয়া। জি, আমি দেখেছি অনেক বড় বড় ব্যারিস্টারকে, আমি দেখেছি যার কদম করলে এলাকা থর করে কাঁপে, রুটা যাওয়ার পরে সিঁড়ির তলে ফেলায় রাখছে বিনোদন বেশি দিয়ে, পাত্তাই দিচ্ছে ওরা পায় না, বলতেছে একটা নতুন বিস্তৃত না ওটা বেশিটা পুরাতনটা কি প্রফেসর হয় দিন, কোনো দাম নেই। বিশ্বাস করেন রুটা যাওয়ার পরে কোনো মূল্য নেই। যতক্ষণ আপনি দাঁড়িয়ে আছেন, আপনার ফোলা আপনাকে বাদ ডাকবে, মেয়ে আপনাকে বাদ ডাকবে, দিদি আপনাকে স্বামী ডাকবে, একটু মনে দেখেন, তারপর দেখবেন কবরস্থানের পাশ দিয়ে থেকে যায়। এই তো আপনি দেখলেন এই সালাম। এখন আমি কইলে অনেকে কইব হুজুর নিজের হাতে বলতেছি না, আপনি সিএটি ক্যাট দিও দিব কথা বলা পাইলে খবর পাইলে কি করবেন। সেজন্য প্রত্যেক বাবা মা ছেলে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, যাই বানান, প্রথমে 1 থেকে 10 বছর বা 7 বছর বা 5 বছর তাকে কোরআন সুন্নাহর জ্ঞান শেখানো প্রয়োজন। এরপর আপনি কি বানাবেন বানান। আপনি বিসিএস কেনা জানা দোয়া করেন না, আপনি পিএইচডি আপনি জানার নিয়োগ জানেন না। ইমাম সাহেব কইতেছেন যে বাংলা দোয়াটা করেন, আপনার কিসের লেখাপড়া? আসল লেখাপড়া হলো কবর, ঠিক কিনা বলে? আসল লেখাপড়া কবর। বলছে আগে মদ বানাইছি, পরে খায়ক বানাইছি। মতের সিলেবাস শিখলেনই না, জানাজা কেমনে করতে জানেন না, কাফন কেমনে কিভাবে শিখেন নেই, খবরে রাখবো কেমনে, রাখার পরে কি করবো কিচ্ছু জানেন না। অনেক কথা খবর হাসিল করে শেষ করেন। জাহান্নামের সবচেয়ে ছোট শাস্তি হচ্ছে 5টা কথা ছিল না, একটা হলো হায়াত, একটা কি আচ্ছা কি প্রত্যেকে খরচ করছে, কোথায় ব্যয় করেছে। যে ব্যক্তি মসজিদে নামাজ পড়তে নতুন 100 টাকা নোট নিয়ে যাবে, শুক্রবারের সময় অনেক আমি চিনি, আমি তো টাকায় জমা করাই মানুষ ভাই মসজিদে কি পরিমাণ টাকা নিয়ে যায়। 2 ব্যক্তি 7 দিন টাকা রাখে মসজিদে নেওয়ার জন্য, একটা কষ্টের জন্য 1000 টাকা 700 টাকা।
সে বলে দিল আল্লাহ মতিয়ে দিয়েছিলাম। আর যে সালাকি করে আল্লাহর সাথে মসজিদ আর মসজিদ টাকা আল্লাহ, এটা কি মানুষ হবে? সালাকি করে গেলে আল্লাহ বলছেন অমাকারু অমাকারু আল্লাহু খায়রুল মাকিরিন। তুই আমার সাথে টেকনিক করতেছস, আল্লাহ কোরআনে বলতেছে তুই আমার সাথে টেকনিক করতেছস, আমার টেকনিকের ব্যবস্থা করে এদিকে কম দিবি, এদিকে একটা ছবি ঢুকাই দিবি। মসজিদ থেকে বাইরের সময় ঢুকে বলি দাবি করছেন নাই যান কথা তো না ঠিক কিনা একটু সিনসিন করছিল, সিনসিন না গ্যাস্ট্রিক করবে একটু তারপরে টেস্ট করে দেখেন, দেখবেন 90% লোক কি হঠাৎ 90 কেমন হলো হয়ে গেছে আর কি ওই ডাল মাছ। এদিকে জামাইবা ওদিকে খরচ করতে হবে। অনেক মানুষ যাকাত দেয় না, কথা বল না ঠিক কিনা বল না। যাকাতের টাইম আইলে আমাকে ফোন করে হুজুর আমার তো এদিকে খরচ আছে, এদিকে ঋণ আছে, এদিকে লস খাইছি, ওদিকে লস খাইছি, কেমনে যাকাত কমাইব? কত বড় বোকা। যাকাত হলো জাল, নদীতে জাল মারলে চলে যায় না, আবার আসে, আমার সময় কিছু লই আসেনি। যাকাত হলো জাল, আপনি জাল মারি দিবেন, আসার সময় আরো কয়েক কোন লই চলে যাবে। এখন যাকাত দিচ্ছেন না আপনি, তো আপনি কি হইল এখন চিংড়ি মাছ চাষ করি আমি, ইলিশ মাছ আপনি কি টিকা করে রাখেন? কথা বল ঠিক কিনা জাকাত বাঁচাইছে গীতা গরু গোস্ত খাইতে আল্লাহ বাঁচাই। আর আমরা কি করছি যত বড় ফেতনা যাকাতের শাড়ি বলে, এটা আবার কি অ্যাকর্ডিং টু ইসলাম যাকাতের শাড়ি বলতে কোনো শাড়ি নেই, যাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নেই। যাকাতের শাড়ি ওইটা হবে যাকাত যিনি দেয় ওনার বিবি যেটা পরে ওটা হলে যাকাতের শাড়ি, ঠিক আছে। যাকাত যিনি দেয় উনি যে লুঙ্গিটা পরবে ওইটা যদি দেয় তাহলে ঠিক আছে। এখন দোকানদারও বানাইছে একেবারে নিচের বক্সে এইদিকে যাকাতের শাড়ি আছে 300 টাকা 150 টাকা। আহা আল্লাহ ধরবে, কি যে ধরা ধরবে, খবর করে ফেলবে। কোরআন ইসলাম বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ একজন মানুষ ইমানদার হবে না যতক্ষণ সে নিজের জন্য যা পছন্দ করে আরেক মুসলমানের জন্য তা পছন্দ করে। শেষ প্রশ্ন আর এমনি অনেক সময় মন করিল বলা জিজ্ঞেস করবে তুমি যে ট্রিপল মাস্টার্স করছো, তোমার জ্ঞান দিয়ে তুমি কি আল্লাহ রসুলকে চিনেছিলে? জিজ্ঞেস করা তোমাকে তো মূর্খ রাখি নাই আমি, তোমাকে পড়ালেখার সুযোগ দিয়েছি। ওয়ান ইলমিহি ফিমা ফাআলা ফিহি, ওই জ্ঞান দিয়ে তুমি কি কি করেছো? জিজ্ঞেস করবেন কে? বলেন না কে? এরপর ইনশাআল্লাহ জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হলো এক জোড়া আগুনের জোতা পরিয়ে দেওয়া হবে। এটা সর্বনিম্ন আগুনের কি ওই জোতাগুলো যখন পরিয়ে দেওয়া হবে মাথার মগজ ঠকবক ঠকবক করে ফুটতে পারে। জাহান্নামের খানা হলো জাক্কুম। জাক্কুম হলো একটা ফল, হাদিসে পাকে আছে লাউ কাতরাতা জাক্কুম, যদি জাক্কুমের একটা ফোঁটা পৃথিবীতে পড়ে গোটা পৃথিবীর জমিন টিকা হয়ে যাবে, আর কোন মিষ্টি ফল কোনদিন এই পৃথিবীতে জন্মাবে না, এত টিকা। ওই যখন জাহান্নামের এক পদার্থ হবে ওই ফলটা সামনে দেওয়া হবে, ওটা দূর থেকে যখন আসবে কাছাকাছি
ওটা দেখলেই এমন বমি আসবে, নারীগুলি সব বের হয়ে যাবে তার থেকে, আবার ঢুকিয়ে দেওয়া হবে, আবার খাবারটা দেওয়া হবে। এরপর যারা সুদ খায় ওদেরকে জাহান্নামে কোষ দেওয়া হয়, কোষ, মানুষের কোষ। মানুষের কি পচা বলা কোষের সর্বত। ওদের পেটের ভিতরে এরকম গ্লাস সিস্টেম থাকবে, শুরু করে পেটের ভিতরে কোটি কোটি সাপ বিচ্ছু দেখা যাবে। অনেক দেখবে যতটা পয়সা সুদে পাইছে প্রত্যেকটা পয়সা একটা একটা সাপ হবে, দেখে একটা একটা বিচ্ছু হবে পেটের ভিতরে। জান্নাতের প্রথম রিসিপশন হবে নুন মাছের কলিজার দিয়ে। মাছের কলিজাতে নাই, কিন্তু জান্নাতি মাছটা নুন মাছ, ওটার কলিজা দিয়ে জান্নাতে ওয়েলকাম করা হবে। জান্নাতে যে বিছানা দেওয়া হবে ওটার খুঁটি হলো 500 মিটার রাস্তা নিচে দিকে উপরে। বিছানার পরে 3টা ঝর্ণা থাকে, ঝর্ণা, একটা দুধের, একটা মধুর, আর একটা হলো খাঁটি জান্নাতি শরাব। ধূর থাকবে খেদমতে থাকবে। জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে সরাসরি দেখবে। জান্নাতের সকালবেলা ব্রেকফাস্ট হলো 70,000 প্লেট ভুনা পাখির গোশত। জান্নাত এত বড়, জিবরিল আমিন 600 জান্নাত দিয়ে উনার মাসে একটা গাছের ধান শেষ করতে পারে না। জান্নাত এত আজীব শান। সুতরাং টোটাল কনসেপ্ট হলো, শেষ কথা হলো, সব সময় মনে রাখবেন যে আজকে আমি শেষ, আজকে এশার নামাজ হয়তো আমার জীবনের শেষ নামাজ, কালকে ফজরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, দুই ফজর করতে পারেন যুবক জীবনের শেষ, আসর ভোরের শেষ। এইভাবে মনে করে করে জীবনযাপন করবেন, দেখবেন আপনার মৃত্যু হবে মসজিদের ভিতরে, আপনার ইন্তেকাল হবে সিজদা অবস্থা। সব সময় উজু পুজো অবস্থায় থাকবেন, মানে মরণের জন্য প্রস্তুত থাকতে হবে। সব সময় গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। কোন সময় আজান আসতেছে, আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন। ভবিষ্যৎ জীবনে আরো আজিম শান প্রোগ্রাম আয়োজন করার তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।